এক হৃদয়স্পর্শী কাহিনী, যেখানে সত্য অপবাদের মুখোমুখি হয়েছিল, যেখানে পবিত্রতার শিকার হয়েছিল চক্রান্তের, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কুদরত এমন এক পথ খুলে দিলেন যা মানুষের ভাবনাকেও হার মানায়। এটা শুধুই কোনো কাহিনী নয়, এটা এক শিক্ষার আলো। এটা সেই মুহূর্ত যখন এক নিষ্পাপ নবী ইউসুফ আলাইহিসসালাম অপবাদে জর্জরিত হয়ে পড়েছিলেন, আর আল্লাহ তার নিষ্পাপতা প্রমাণ করলেন এক অভূত শিশুর জবান দিয়ে। চলুন একসাথে ফিরে যাই সেই ইতিহাসে, যেখানে ছিল রাজপ্রাসাদ, ছিল লোভ ও ফাঁদ, আর ছিল এক নবীর পবিত্র আত্মা যে আল্লাহকে ভালোবাসত, আর তাই তিনি পেরেছিলেন দাঁড়িয়ে থাকতে যখন পৃথিবী তার বিপক্ষে দাঁড়িয়েছিল। মিশর ছিল এক সমৃদ্ধ দেশ, আর সেই দেশের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন আজিজ। তিনি ছিলেন রাজার ঘনিষ্ঠ ও এক উচ্চপদস্থ ব্যক্তি। তার স্ত্রীর নাম ছিল জুলেখা, অত্যন্ত রূপবতী, কিন্তু দুনিয়ার প্রেমে বিভোর এবং কামনার দাসী। একদিন এক কিশোরকে আজিজ তার ঘরে নিয়ে এলো, এক দাস কিন্তু অপূর্ব রূপবান। তার নাম ছিল ইউসুফ। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহির বংশধর, ইয়াকুব আলাইহির পুত্র এবং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন নবী। জুলেখা প্রথমবার যখন ইউসুফ আলাইহিকে দেখল, তখনই তার মনে কুপ্রবৃত্তির আগুন জ্বলে উঠল। ইউসুফ আলাইহির রূপ এতই মোহময় ছিল যে মিশরের নারীরা তাকে দেখে আপন আঙুল কেটে ফেলেছিল। দিন যায়, রাত যায়, জুলেখার মনে সেই আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকে। অবশেষে একদিন সে এমন এক পরিকল্পনা করল যার মাধ্যমে সে ইউসুফ আলাইহিকে একা পাবে। একদিন দুপুরে ঘরের সব দরজা বন্ধ করে দিল সে, পর্দা টেনে দিল যেন বাইরে থেকে কেউ কিছুই বুঝতে না পারে। পুরো ঘর নিস্তব্ধ। তারপর সে ইউসুফ আলাইহিকে ডেকে বলল, হে ইউসুফ, এসো আমার কাছে, আমি তোমার জন্য প্রস্তুত। কিন্তু ইউসুফ আলাইহি ছিলেন আল্লাহ ভীরু। তিনি সঙ্গেই সঙ্গে বললেন, আমি আল্লাহর আশ্রয় নেই। ইউসুফ আলাইহি সোজা দরজার দিকে দৌড় দিলেন, চেষ্টা করলেন নিজেকে রক্ষা করতে। জুলেখা পেছন থেকে দৌড়ে গিয়ে তার জামা ধরে ফেলল এবং তাতে জামাটি ছিঁড়ে গেল পেছন দিক থেকে। দরজায় তখনই প্রবেশ করলেন আজিজ, জুলেখার স্বামী। হঠাৎ এই অবস্থায় পড়ে যাওয়ার পর জুলেখা নিজের দোষ ঢাকতে সঙ্গে সঙ্গে মিথ্যা অভিযোগ তুলে বলল, তুমি কি করো একজন দাস যখন তোমার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়? তার তো উচিত কারাবরণ বা কঠিন শাস্তি। ইউসুফ আলাইহি তখন বললেন, না, সেই আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তো নিজেকে রক্ষা করতে পালাতে চেয়েছি। দুই পক্ষ, দুই মত, কে সত্য বলছে আর কে মিথ্যা। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা তার কুদরত দেখালেন। ঘরে তখন ছিল একটি ছোট শিশু, জুলেখার আত্মীয়ের ছেলে, যে দুধের শিশু মাত্র। এই শিশু অলৌকিকভাবে কথা বলা শুরু করল, তোমরা ইউসুফের জামা দেখো, যদি তা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। সবাই ইউসুফ আলাইহির জামা পরীক্ষা করল। দেখা গেল সেটি পেছন দিক থেকে ছিঁড়ে গেছে। এর মানে ইউসুফ আলাইহি দৌড়ে পালাচ্ছিলেন, আর জুলেখা তাকে পেছন দিক থেকে ধরে জামা ছিঁড়ে ফেলেছে। তখন সেই শিশু বলল, এই তো সত্য, এটা তো নারীদের ফাঁদ, আর তোমার ফাঁদ ছিল খুবই কঠিন। এক পর্যায়ে জুলেখাও নিজেই স্বীকার করে ফেলল, হ্যাঁ, আমিই তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম। সে তো একজন সৎ ও সত্যবাদী ব্যক্তি। এই ঘটনা প্রমাণ করল, সত্য কখনো চাপা পড়ে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার পবিত্রতা তিনি নিজেই রক্ষা করেন। একটি দুধের শিশু, যে সাধারণত কিছুই বলতে পারে না, তার জবান দিয়েই আল্লাহ ইউসুফ আলাইহির নির্দোষিতা প্রমাণ করে দিলেন। এই কাহিনীর মাঝে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকে রক্ষা করেন। যখন সমস্ত প্রমাণ ও পরিস্থিতি আপনার বিরুদ্ধে যায়, তখনও আল্লাহ এমন রাস্তা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সত্যতা ও সত্য সর্বদা বিজয়ী হয়, আর মিথ্যার ফাঁদ শেষ পর্যন্ত নিজেকেই ধ্বংস করে। এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর ওপর বিশ্বাস রাখলে কঠিন পরিস্থিতিতেও তিনি আমাদের রক্ষা করেন, আর আমাদের নির্দোষিতা প্রমাণ করার ব্যবস্থা করেন, এমনভাবে
যা আমরা কল্পনাও করতে পারি না।